আজ আবারও আমি একটা ইউনিক রেসিপির সাথে চলে এসেছি। আজকের রেসিপি মাছের ডিমের ধোকা। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মাছের ডিম তো আপনারা অনেক রকমভাবেই তৈরি করেন, কিন্তু এভাবে একবার তৈরি করে দেখুন, একদম অন্য রকমের লোভনীয় স্বাদ। পুরো রেসিপিটা সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। রেসিপি যদি ভালো লাগে অন্য দিনের মতোই ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এখানে আমি রেসিপির জন্য 250 গ্রাম রুই মাছের ডিম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে রুই মাছের ডিম ব্যবহার করছি বন্ধুরা, মানে রুই মাছের ডিম নিয়েছি রেসিপির জন্য। আপনারা চাইলে এখানে কিন্তু কাতলা মাছের ডিমও নিতে পারেন, তবে কাতলা মাছের ডিমের থেকে কিন্তু রুই মাছের ডিমের স্বাদ একটু বেশিই ভালো। এর মধ্যে আমি দিয়ে দেব একটু লেবুর রস। একটু লেবুর রস চিপে দিয়ে দিলে মাছের ডিম আঁশটে যে গন্ধটা ছাড়ে, এর জন্য অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না। এই লেবুর রস ভালো করে সুন্দর করে একটু মাখিয়ে নিলে কিন্তু সেই আঁশটে গন্ধটা একদমই থাকবে না। আজ আমি তৈরি করব একদম ভিন্ন স্বাদের একটা মাছের ডিমের রেসিপি। আপনারা তো প্রত্যেকেই মাছের ডিমের রেসিপি তৈরি করেন আর খান, কিন্তু আজ আমি একদম ইউনিক একটা মাছের ডিমের রেসিপি শেয়ার করতে চলেছি। খুব সুন্দর করে আমি লেবুর রসটা মাখিয়ে নিলাম। মিনিট 10 আমি এভাবে লেবুর রস মাখিয়ে এটা রেখে দেব। এবার আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি 50 গ্রামের মতো মসুর ডাল আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। ভেজানো ডালটা কিন্তু আমি জল ঝরিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম জল বা অন্য কিছু দিলাম না। এই অবস্থায় এটা পেস্ট করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি একটা বাটির মধ্যে এই মাছের ডিমটা নিয়ে নেব। ভালো করে হাতের সাহায্যে এইভাবে ডিমটাকে আগে আমি চটকে নেব। সুন্দর করে চটকে নিয়েছি। আর এই যে এরকম যে সরু সরু এই অংশগুলো কিন্তু আমি এটা দেব না, এগুলো বাদ দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে যে মসুর ডালটা আমি পেস্ট করলাম সেই ডালটা দিয়ে দিলাম। 250 গ্রাম মাছের ডিমের মধ্যে এখানে আমার 50 গ্রামের মতন মুগ ডাল আমি পেস্ট করেছিলাম। ডালের পেস্টটা দিয়ে দিলাম। এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটু ছোট করে কুচো করে নিয়েছি। তারই সাথে 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর এর মধ্যে কোনো কিছু দেবার নেই। খুব সুন্দর করে এবার আমি সব উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা তো প্রত্যেকে মাছের ডিম তৈরি করেন বন্ধুরা। মাছের ডিমের রেসিপি, মাছের ডিম যারা খেতে ভালোবাসেন তো ভীষণ ভালোবাসেন, আবার এক একজন আছে কিন্তু আঁশটে গন্ধ লাগে বলে অনেকেই খেতে পছন্দ করেন না। কিন্তু আমার মতো এই পদ্ধতিতে যদি করেন, খাবেই খাবে প্রত্যেকে, এটুকু আমি জোর গলায় বলতে পারি। আপনারাও দেখুন, আমার পদ্ধতিটা কিন্তু একদমই অন্যরকম, ভীষণ লোভনীয়, খুব সুন্দর হয় খেতে। আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করলাম ঠিক এইভাবে সব কিছু দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নেবেন। সুন্দর করে এটা আমার মাখানো হয়ে গেছে। এইবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে প্যান গরম করে প্যানের মধ্যে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। প্যানের তেলটা একটু ভালো করে এইভাবে ছড়িয়ে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এইবার আমি যেটা মাখালাম মাছের ডিমটা সেটা দিয়ে দিলাম। এবার এটা একটু
একটু সমানভাবে চাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঠিক এইভাবে সুন্দর করে চাড়িয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক এইভাবে ঢাকা দিয়ে রেখে যখন ওপরটা অনেকটাই শুকনো শুকনো ভাব হয়ে আসবে তখন একটা খুন্তি করে এইভাবে আস্তে করে এটা উল্টিয়ে দিতে হবে। এবার একই রকমভাবে অপর পিঠটাও সুন্দর করে আমার ভেজে নিতে হবে। অপর দিকটাও কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এইবার গ্যাস বন্ধ করে এটা তুলে একটু ঠান্ডা করে নিতে হবে। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটা থালার মধ্যে এবার তুলে নিয়েছি। উল্টানোর সময় আপনারা খেয়াল করেছেন এই সাইড দিয়ে কিছুটা অংশ আমার একটু ভেঙে মতো গেছিল। এইবার একটা চাকুর সাহায্যে এটাকে আমি কেটে নেব। খুব যে একদম ঠান্ডা করে নিতে হবে তার কোনো মানে নেই, একটু ঠান্ডা হলে এটা আপনারা এইভাবে ছুরি দিয়ে কেটে নিতে পারবেন। এইভাবে কেটে এবার আমি এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বা পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। ঠিক এইভাবে দেখুন চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি। একটা একটা করে আমি এইভাবে ছাড়িয়ে নিলাম পিসগুলোকে। এইবার আবারও আমি প্যানটা বসিয়ে প্যানের মধ্যে কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি এবার এই যে বরফির আকারে যে কেটে নিয়েছিলাম মাছের ডিমটা সেইগুলো আবার একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই রকম বরফির আকারে না ভেজেও কিন্তু রেসিপি তৈরি করতে পারেন, কিন্তু এইভাবে ভেজে করলে বেশি কিন্তু টেস্ট হবে। কিংবা আমি যে প্রসেসটা দেখালাম প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে যে প্রথমে একটা বড় আকারে ভেজে নিলাম, ওইটা করতে যদি আপনাদের অসুবিধা হয় আপনারা কিন্তু ডিমটাকে মেখে বড়ার আকারেও ভেজে নিতে পারেন। কিন্তু এইভাবে করলে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে বন্ধুরা, ভীষণই অন্যরকম হবে, খেতে খুব ভালো হবে। এবার এগুলোকে আমি একটু উল্টে পাল্টে আরও একটু লাল লাল করে ভেজে নেব। সবগুলো আমার এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এই প্যানের মধ্যে যে তেলটুকু আছে ওর মধ্যে আমি একটা মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজ আমি আলু দিয়ে করব বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু শুধু করতে পারেন আর চাইলে এইভাবে একটা আলুও কিন্তু দিতে পারেন। আলুটা দিলেও কিন্তু খুব ভালো হয় খেতে। আমি এখানের জন্য একটা আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটাও আমি ভেজে তুলে নিয়েছি। এইবার এই বাকি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। আমি সব সময় প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন হাতের কাছে যে সমস্ত মশলা থাকে সেই সমস্ত মশলা দিয়েই সেই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু প্রত্যেক দিন আমি আমার রেসিপিগুলো আপনাদের সাথে তুলে ধরি, কি করে অনেকটা লোভনীয় করে তোলা যায়, যাতে সব রকম মানুষ মানে মধ্যবিত্ত মানুষও যাতে তৈরি করে খেতে পারে। আমি বাড়িতে যেগুলো খাই সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। আপনারা এখানে চাইলে কিন্তু পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন। প্রত্যেক দিন আপনাদের যে ভালো ভালো কমেন্ট আমি পাই তাতে আমি ভীষণ আপ্লুত বন্ধুরা, যে আপনাদের ভালো লাগে আমার রেসিপি শুনে আমিও ভীষণ আপ্লুত, খুব খুশি হই আপনাদের ভালো ভালো কমেন্টের জন্য। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় একটু নুন দিয়ে দিলাম।
একটু বাদামি করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। একদম আজকের রেসিপিও খুব সহজ বন্ধুরা, কিন্তু ভীষণ লোভনীয় খেতে। পদ্ধতিটা হয়তো আপনাদের থেকে একটু আলাদা, স্বাদেও কিন্তু আলাদা। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর হয় খেতে। পেঁয়াজটা এইভাবে একটু লাল লাল হয়ে গেলে এইবার আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু সময় আমি নাড়াচাড়া করে নেব। এই টমেটোটা এইভাবে পেস্ট করে দিলে রেসিপির কালারও সুন্দর হবে আর রেসিপি কিন্তু খেতেও সুন্দর হবে। টমেটোটার জল থাকতে থাকতে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। প্রত্যেক দিনই হাতের কাছে যে গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এইবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরই মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে মশলা আমার কষিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজ আদা রসুন আছে তাই মশলা কিন্তু একটু সময় ধরে কষিয়ে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন মশলা থেকে এবার তেল আলাদা হয়ে যাচ্ছে। এইবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা আর আলু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। একদম মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু জলের পরিমাণ বেশি দিতে হবে, কারণ মাছের ডিমের বড়াগুলোর মধ্যে কিন্তু ডাল আছে, আর যে কোনো বড়া জাতীয় জিনিসে কিন্তু গ্রেভি অনেকটা টেনে নেয়, তাই বড়াগুলোও তো এর মধ্যে সিদ্ধ হবে, সেই মতো বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। 2 মিনিট পর আমি ঢাকা চাপা খুলে নিলাম। এবার দেখে নেব আলু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের ডিমের এই পিসগুলো দিয়ে দেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি মন দিয়ে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা, অনেক শুভকামনা বন্ধুরা আপনাদের প্রত্যেককে। যদি আমার রেসিপি আজকে ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আপনারা সাথে সাথে দেখে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। সব ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিলাম। এবার এরই উপরে দিয়ে দেব আমি গুঁড়ো গরম মশলা। আর কিন্তু আমার কিচ্ছু দেওয়ার নেই এতে। এইবার আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে বড়াগুলোকে সিদ্ধ হতে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট আমি খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি। ভালো করে আমার গ্রেভি কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের মাছের ডিমের ইউনিক রেসিপি, মাছের ডিমের ধোকা। ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।